প্রিয় দর্শক বন্ধু, আজ এই ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর অষ্টলক্ষ্মী স্তোত্র। প্রথমে আমরা এই অষ্টলক্ষ্মী স্তোত্রের মাহাত্ম্য জানব, দেবীর এই অষ্টলক্ষ্মী রূপের মাহাত্ম্য জানব। না হলে এই স্তোত্র পাঠের কোনো মূল্যই আমাদের কাছে থাকবে না। সনাতন ধর্ম অনুযায়ী দেবী লক্ষ্মী হলেন জাগতিক ও আত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি সর্বমঙ্গলা ও ষড়রিপু বর্জিতা। তিনি স্বর্গধামে বিষ্ণুপ্রিয়া স্বর্গলক্ষ্মী, গৃহস্থের গৃহে গৃহলক্ষ্মী এবং রাজগৃহে রাজলক্ষ্মী রূপে পূজিতা। তবে দেবী লক্ষ্মী ভীষণ চঞ্চলা। তাকে পাওয়া যতটা কঠিন, তাকে ধরে রাখা তো বেশি কঠিন। জীবনে সম্পদ আহরণের ক্ষেত্রে কণামাত্র অসৎ উপায় অবলম্বন করলে তার কৃপা হারাতেই হবে। অন্যদিকে সৎভাবে জীবিকা নির্বাহ এবং শুদ্ধ মনে নিয়মিত আরাধনা করলে দেবী লক্ষ্মীকে স্বগৃহে ধরে রাখা সম্ভব। দেবী দুর্গা যেমন নিজেকে 9 অবতার বা নবদুর্গায় প্রকাশ করেন, দেবী লক্ষ্মীও নিজেকে প্রকাশ করেন তার 8 অবতারের মাধ্যমে। শাস্ত্রে যাদেরকে বলা হয়েছে অষ্টলক্ষ্মী, তারা হলেন আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বীরলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী ও বিজয়লক্ষ্মী। দেবী লক্ষ্মীর এই 8 অবতার তারই বিভিন্ন শক্তির প্রতীক। আমাদের গৃহে সাধারণত দেবী লক্ষ্মীর একটি রূপের পূজা হলেও প্রতিষ্ঠিত মন্দিরগুলিতে অষ্টলক্ষ্মী একই যোগে পূজিতা হন। আসুন এবার জেনে নেব সেই অষ্টলক্ষ্মীর 8টা রূপের মাহাত্ম্য। প্রথমে শুরু করি আদি লক্ষ্মী দিয়ে। দেবী লক্ষ্মীর আদি ও প্রধান রূপ হলেন দেবী আদি লক্ষ্মী। দেবী মহালক্ষ্মী, শ্রী ও ভার্গবী নামেও পরিচিতা। সমুদ্র মন্থনের সময় এই আদি লক্ষ্মী প্রকটিত হন এবং শ্রী বিষ্ণুকে স্বামী হিসেবে বরণ করে নেন। এরপরে আমরা জানব ধনলক্ষ্মী। এই ধনলক্ষ্মী সাধককে সকল বৈষয়িক সুখ ও সমৃদ্ধি প্রদান করেন। তিনিই হলেন অর্থ ও স্বর্ণদাত্রী। এরপরে ধান্যলক্ষ্মী, কৃষি সম্পদ দাত্রী লক্ষ্মী। তিনি কৃষকের গৃহে নবান্নে ধান্যলক্ষ্মী রূপে পূজিতা হন। এরপরে গজলক্ষ্মী, গবাদি পশু ও হস্তিরূপ সম্পদদাত্রী লক্ষ্মী। এছাড়াও এই গবাদি পশু পালন থেকে যে আয় হয় তাও গজলক্ষ্মীর কৃপা বলে গণ্য করা হয়ে থাকে। এরপরে সন্তান লক্ষ্মী, সন্তান সুখ প্রদায়িনী লক্ষ্মী দেবীর এই রূপ। এরপরে হলো বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী। যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে সাহস প্রদানকারী লক্ষ্মী দেবীর এই রূপ। এরপরে হলো বিজয় লক্ষ্মী, বিজয় প্রদানকারিণী লক্ষ্মী দেবীর এই রূপ। কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়, বরং জীবনের কঠিন সময়ে বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রেও বিজয় লক্ষ্মী গুরুত্বপূর্ণ। এরপরে হলো বিদ্যালক্ষ্মী, কলা বিজ্ঞান ও উচ্চতর জ্ঞানের রূপ ধন প্রদানকারিণী এই রূপ হলো লক্ষ্মী দেবীর বিদ্যালক্ষ্মী। এবার আসুন দর্শক বন্ধু, আমরা এই অষ্টলক্ষ্মী স্তোত্র একসঙ্গে শ্রবণ করি। এই স্তোত্র যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার দিন যে ব্যক্তি সকালবেলা একবার শ্রবণ করে বা পাঠ করে গৃহ থেকে বেরোবেন, তিনি শুভ ফল লাভ করবেনই করবেন। তিনি ব্যবসায়ী করুন বা চাকরি করুন বা অন্যান্য যে কোনো পেশার সাথে যুক্ত হন, তারা যদি একবার এই অষ্টলক্ষ্মী স্তোত্র শ্রবণ করে গৃহ থেকে বের হন, তাদের কাজে কোনোদিন অসফলতা আসবে না।
তাই আসুন এই পবিত্র মহাশক্তিশালী এই অষ্টলক্ষ্মী স্তোত্র আমরা একসাথে শ্রবণ করি। श्री अष्टलक्ष्मी स्तोत्र। सुमनस वंदित सुंदरी माधवी चंद्र सहोदरी हेममय मुनिगण मंडित मोक्ष प्रदायिनी मंजुल भाषिनी वेदनुते पंकज वासिनी देव सुपूजित सद्गुण वर्षिणी शांतियुते जय जय हे मधुसूदन कामिनी आदिलक्ष्मी सदा पालय माम्। अहि कलि कल्मषनाशिनी कामिनी वैदिक रूपिणी वेदमये क्षीर समुद्भव मंगल रूपिणी मंत्र निवासिनी मंत्रनुते मंगलदायिनी अम्बुजवासिनी देवगणाश्रित पादयुते जय जय हे मधुसूदन कामिनी धान्य लक्ष्मी सदा पालय माम्। जय वर वर्णिनी वैष्णवी भार्गवी मंत्र स्वरूपिणी मंत्रमये शूरगण पूजित शीघ्र फलप्रद ज्ञान विकासिनी शास्त्रनुते भव भयहारिणी पाप विमोचिनी साधु जनाश्रित पादयुते जय जय हे मधुसूदन कामिनी धैर्य लक्ष्मी सदा पालय माम्। जय जय दुर्गति नाशिनी कामिनी सर्वफलप्रद शास्त्रनुते रथ गज तुर्ग पदादि समावृत परिजन मंडित लोकनुते हरिहर ब्रह्म सुपूजित सेवित ताप निवारिणी पादयुते जय जय हे मधुसूदन कामिनी गज लक्ष्मी रूपेण पालय माम्। अहि खगवाहिनी मोहिनी चक्रिणी राग विवर्धिनी ज्ञानमये गुणगण वारिधि लोक हितैषिणी स्वर सप्तभूषित गाननुते सकल सुरासुर देव मुनीश्वर मानव वंदित पादयुते जय जय हे मधुसूदन कामिनी संतान लक्ष्मी त्वं पालय माम्। जय कमल आसिनी सद्गति दायिनी ज्ञान विकासिनी गानमय अनुदिनमर्चित कुमकुम धूसर भूषित वासित वाद्यनुते कनक धरा स्तुति वैभव वंदित शंकर देशिक मान्य पदे जय जय हे मधुसूदन कामिनी विजय लक्ष्मी सदा पालय माम्। प्रणत सुरेश्वरी भारती भार्गवी शोक विनाशिनी रत्नमये मणिमय भूषित कर्ण विभूषण शांति समावृत हास्य मुखे नवनिधि दायिनी कलिमल हारिणी कामित फल प्रद हस्तयुते जय जय हे मधुसूदन कामिनी विद्या लक्ष्मी सदा पालय माम्। धिमि धिमि धिम धिमि धिम धिमि धिम धिमि दुन्दुभिनाद सुपूर्णमये घुम 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 शंख निनाद सुवाद्यनुते वेद पुराण इतिहास सुपूजित वैदिक मार्ग प्रदर्शयुते जय जय हे मधुसूदन कामिनी धन लक्ष्मी रूपेण पालय माम्।